আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির মাংস। তাই আপনারা দেখুন আমি কেমন কি রান্না করি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে আমি প্রথমে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এরপরে এটার মধ্যে আমি দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে লঙ্কা গুঁড়োটা আমি বেশি দেবো না, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল পছন্দ করে না। তাই এটা কালার আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি এটাকে জিরে গুঁড়া, তারপরে দিচ্ছি ধনে গুঁড়াটা শেষই হয়ে গেছে, অল্পই আছে। তারপরে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো হাতে করে। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমি মাংসটা দিবার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে কিছুটা বাকি আছে। আর এদিকে একটা কড়াইতে পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি। আর আমি রান্না করছি আর ক্যামেরাটা নিজে একাই ধরাচ্ছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। আলুটাও অনেকটা লাল লাল হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে তেজপাতা, গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। আর এদিকে আমার পেঁয়াজটাও অনেকটা বাদামি বাদামি কালার হয়ে গেছে।
মাংসটা দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি ভালো করে নেড়ে নেড়ে কষাচ্ছি। দেখুন এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি মাংসটাকে। যতক্ষণ না গন্ধটা মরবে ততক্ষণ আমি এটাকে জল দেবো না। গন্ধটা মরে যাওয়ার পর এটাকে আমি জল দিয়ে ঢেকে দেবো। আমার কষানোটা হয়ে গেছে। এরপর আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি 5-10 মিনিট কষিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি কষাচ্ছি ভালো করে। দিয়ে এটার পর আমি জল দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ পর জল দেবো। আমি জল দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। আর কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এটা আমি সার্ভও করে নিয়েছি লাঞ্চ করার জন্যে। আপনারা চাইলে এরকম খাসির মাংস একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হবে। আর আমার চ্যানেলটা অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। বাই।